হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের চ্যানেলের সাথে আছেন, এটা ভালো থাকারই কথা। যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যেভাবে সাধারণভাবে ছড়াচ্ছে যৌন রোগ। এই যৌন রোগ ছড়াচ্ছে প্রধান বিষয়টি এখন বিশেষজ্ঞরা দেখছেন টাকার মাধ্যমে, যে কাগজি মুদ্রা আছে সেই কাগজি মুদ্রার মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। টিউটোরিয়ালটি পুরো শুনবেন এবং নিজে পড়ে দেখবেন, তাহলেই হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি শুরু করতেছি। মানুষ অভ্যাসের দাস। কুঅভ্যাস এক লহমায় বদলে দিতে পারে জীবনযাপন। যেমন থুতু দিয়ে নোট গণা অনেকের কুঅভ্যাস। নোট যেহেতু হাতে হাতে ঘোরে, তাই বিশেষজ্ঞরা বলেন নোট নাকি জীবাণুদের স্বচ্ছন্দ আশ্রয়। আর থুতু দিয়ে নোট গণার পর থুতু জীবাণু মিলেমিশে কি হয় তা সহজে আঁচ করতে পারছেন অনেকে, তো জানেন না জেনে এহেন কুঅভ্যাসের শিকার হয়ে যান। অনেকে আবার জেনেও এই কুঅভ্যাস থেকে বেরোতে পারেন না। এতগুলো নোটের কথা। এবার আসি এটিএম এর কথায়। এই নিত্য প্রয়োজনীয় যন্ত্রটি যে কখন মানুষের জীবনে অস্থিমজ্জার মতো মিশে গেছে তা আরো ভালো করে বোঝা যাচ্ছে নোট বাতিলের সিদ্ধান্তের পর। লাইনে দাঁড়িয়ে মেশিনের কাছে পৌঁছানো এবং হাতে নোট দিয়ে বেরিয়ে আসার পর যুদ্ধ জয়ের হাসি হাসছেন গ্রাহকরা। তবে হাসি মুখ বেজার হতে পারে একটি তথ্য জানলে। যারা দৈনন্দিন এটিএম এ যান তাদের এই তথ্যটি জেনে রাখা ভালো। আপনার সেবায় সদা নিয়োজিত এটিএম বহু আকাঙ্ক্ষিত নোট হাতে তুলে দেওয়ার পাশাপাশি সবার লক্ষ্যে একটি প্রাণঘাতী কাজও সেরে ফেলছেন, জানেন কি? একদল বিজ্ঞানী গবেষণায় উঠে এসেছে এটিএম এর যে একটি প্যাডটির সাহায্যে আপনি নোট পাওয়ার প্রক্রিয়া সুগম করেন, সেখানে লুকিয়ে আছে অসংখ্য প্রাণঘাতী জীবাণু। যখনই না আপনি কিপ্যাডের বাটনে চাপ দিচ্ছেন, সেই জীবাণু দল জায়গা পরিবর্তন করে চলে আসছে আপনার শরীরে অজান্তেই। এরপর আপনি অসুস্থ হয়ে পড়লে সেই সুযোগ শরীরে সার্বিক ক্ষতি করতে তেলে ফুলে লাগছে জীবাণুর দল। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক জেন কলওয়েটের নেতৃত্বে এই গবেষণা দল গবেষণা চালিয়ে জানতে পেরেছে এটিএম কিপ্যাড জীবাণুদের আস্তানা। নানা উৎস থেকে সৃষ্ট জীবাণুরা ঝাঁকিয়ে বসে থাকে এটিএম কিপ্যাডে। বায়ু বা ভূমিবাহিত জীবাণুরা সহজে কিপ্যাডের ওপর বাসা বেঁধে ফেলে এবং দ্রুত স্থানান্তর সক্ষম হয়। প্রফেসর কার্লটনের নেতৃত্বে গবেষণা দলটি ম্যানহাটন, কুইন্স এবং ব্রক নিলন শহরে প্রায় ৬৬টি এটিএম থেকে নমুনা সংগ্রহ করে। ২০১৪ সালের জুন জুলাই ওই নমুনা সংগ্রহ করা হয় বিশেষ পদ্ধতিতে। এটিএম কিপ্যাড থেকে সংগ্রহ করা হয় ডিএনএ। তারপর শুরু হয় গবেষণা। দেখা যায় টেলিভিশন, বিশ্রামঘর, রান্নাঘর, বালিশ কাঁটাযুক্ত মাছ, শামুক, মুরগি, নষ্ট হয়ে যাওয়া দুগ্ধজাত সামগ্রীর মধ্যে যে ধরনের জীবাণু মেলে, ঠিক একই গ্রহের জীবাণু স্বচ্ছন্দ আশ্রয় এটিএম কিপ্যাডে। গবেষকেরা বলেছেন নিত্যদিনের কাজ যখনই আমরা সারি তখন জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। যেমন ধরা যাক কেউ একজন খাবার খেলেন, খাবার থেকে তার শরীরে চলে গেল জীবাণু, তারপর তিনি এটিএম এ গেলেন টাকা তুলতে, তার হাতে জীবাণু চলে গেল এটিএম কিপ্যাডে। তারপর সেখানে আগে থেকে যে সব জীবাণুরা ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব বাঁধালেও পরে অন্য কোনো গ্রাহক যখন এটিএম এ টাকা তুলতে গেলেন তখন চলে গেল তার শরীরে। এ ধরনের জীবাণুর পাশাপাশি আরো ২ ধরনের পরিজীবী অস্তিত্ব টের পেয়েছেন বিজ্ঞানীরা। এক যে পরজীবী মানুষ এবং অন্য স্তন্যপায়ীদের খাদ্যতন্ত্রের নিম্নাংশে পাওয়া যায় তা মিলছে এটিএম কিপ্যাডে। ২ ট্রাইকোমোনাস ভার্জিনিলাইস যৌন রোগ সংক্রমণ ঘটনায় এই পরজীবী। ভারতের আর একটি পরজীবী গবেষণাকে বলেছেন এই ২ পরজীবীর উপস্থিতিতে এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছেন এমন গ্রাহকদের জন্য ভয়ানক হতে পারে। যৌন রোগ ছড়াতে এই ২ পরজীবী সিদ্ধ হস্ত। এটিএম সংক্রান্ত এই গবেষণাটি প্রকাশিত হয়েছে MSPR নামে একটি জার্নালে এবং www.labback.tk। তো আমরা সবাই এটিএম থেকে টাকা তোলার পরপরেই হাত পরিষ্কার করে নেব, বা যে কোনো কাগজি মুদ্রা ব্যবহারের পর অবশ্যই কিছু খাওয়ার আগে বা সাথে সাথেই হাত পরিষ্কার করব। সুস্থ থাকবো, সুন্দর থাকবো এবং
আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তীতে আরো ভালো কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।